এখানে কি দুটো চালের বস্তা? একটা। আর ওইটা বাক্সগুলো তো দেবে। হ্যাঁ, বাক্সগুলো দেবে না? ওখানে কি কি আছে? এখানে মুড়ি আছে। আপনার মোবাইলে অর্ডার করেছেন কি? আমার মেয়ের মোবাইলে অর্ডার দেওয়া আছে। ওই মোবাইল থেকে চেক করে দেবো। হ্যাঁ, আপনারা একটু আমাকে দেখান। আমি রেখে দিচ্ছি এখানে, এখানে দেখে দিচ্ছি, ভাগ করে দিব। হ্যাঁ, ফোন করে আমি না দিচ্ছি। আচ্ছা, একটু আমাকে চালের বস্তা দুটো ঢুকিয়ে দেবে ভাই ভেতরে। বেশ সুন্দর ছাতাটা হলো। যেতে পারবো এখন? সাইডে পেপার দিইনি, নাইলে সামনে দেখো, সামনে দেখো। এই সামনে খাতাতে 1 সেকেন্ডে বিস্কিট। হ্যাঁ, প্রচুর গরম। আমি গেছি দেখে বলে ওই সামনের ডান দিকের গলিতে যাবা কিন্তু। বলে দাঁড়ানো তো। হ্যাঁ, দাঁড়ালাম যে ছেলেটা একটা দোকানে গেল। হ্যাঁ, বলো বাবা টাবা হবে। আচ্ছা, ডান দিকে, ডান দিকে, ডান দিকে। গাড়ি রেখে নাও, গাড়ি রেখে নাও, গাড়ি রেখে নাও, সামনেও গাড়ি। বাজার থেকে নিয়ে এসেছিলাম 1 কেজি কুমড়ো, 2 কেজি শসা, একটা চাল কুমড়ো, আর হচ্ছে এদিকে এনেছি 2 কেজি কোয়াশ, আর এনেছি 2 কেজি পটল। বাজার থেকে আসার পরে খুব টায়ার্ড হয়ে গেছিলাম, মানে সারাদিন কাজ, তারপরে বিকেলে ওইসব ফ্লিপকার্ট থেকে জিনিসপত্র আসলো, তারপরে গেছি বাজারে, ভিজিনি, বেশ অনেক দিন পরে ভালো এনজয় করলাম। আর এই লেবুগুলো পাকাই ছিল, রস আছে ভালো, তো 20টা লেবু 20 টাকা নিয়েছে। আর হচ্ছে এদিকে যেই সব জিনিসগুলো এসেছিলো, ঘরের কি অবস্থা দেখুন, আমি এগুলো এইভাবেই ফেলে রেখে চলে গেছিলাম, কারণ এদিকে তো বৃষ্টি এসে যাচ্ছে, তো আমার তো বাজার করতে হবে, সেই জন্য ওইভাবেই চলে গেছিলাম ফেলে রেখে। তো এখন এগুলোকে গোছাবো। এদিকে ওই রিকশাওয়ালা দাদা আমাকে বাজার ওপরে অবধি উঠিয়ে দিয়ে গেছে, এখানে চালের বস্তাগুলো রাখা। এই যে ঘরের এই অবস্থা, আমি ঘর গোছাবো। তো রাধে রাধে বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমি ইন্ডিয়ার ওয়েস্ট বেঙ্গল থেকে ভূমিকা মীনাক্ষী আবারও এসে গেলাম আরেকটা নতুন ভিডিও নিয়ে। সকালবেলায় যথারীতি পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে স্নান করে ঠাকুর ঘরে চলে আসলাম। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। গোপালকে স্নান করিয়ে নিয়ে, আমি না স্নান করিয়ে গোপালকে সবসময় আমি যেই ধোয়া কাপড়টা পরে থাকি সেটা দিয়ে গোপালকে মুছিয়ে দিই, ওর মুখ, গা, হাত, পা। তারপরে মহাদেবকে, নন্দী মহারাজকে, মা বিশ্বহরীকেও স্নান করিয়ে নিলাম। আর প্রত্যেক দিন ফটোগুলো, সমস্ত ঠাকুরের ফটো আমি মুছি, এটা আমার প্রতিদিনের কাজ। আর ঠাকুরঘরে আমার অনেকটা সময় লাগে, আপনারা বিশ্বাস করবেন না, কোনো দিন যদি আমার ঠাকুরঘরে দেখেন, মানে আমি ঠাকুরঘর মোছার থেকে, বাসন মাজার থেকে শুরু করে ঠাকুর সাজানো গোছানো সব করতে, পুজো দিতে ঘণ্টাখানেকের ওপরে আমার লেগে যায়। তো যাই হোক, দেশে বিদেশের যে যেখানে আছেন সবার মঙ্গল কামনা করছি, সবাই ভালো থাকবেন। আর আপনারাও মানে আমাদের জন্য একটু প্রার্থনা করবেন। আমিও বলি আমার মা যেন ভালো থাকে, মেয়ে যেন ভালো থাকে। তো এই করেই আবার আরেকটা নতুন ভিডিও শুরু করলাম। যেই প্রসাদটা আমি ঠাকুরকে দেই, সেই প্রসাদটাই আবার আমি আমার মাকে দিয়ে দিই। এই চাল ধোয়া জলটা, এটা আমি গাছে দিয়ে দেব, তাই এখন গাছের গোড়ায় নিয়ে যাচ্ছি। এখানে চাল ধোয়া জল, ভাত বসিয়েছি সেটা।
এই চাল ধোয়া জলটা আমি সব গাছে গাছে দিয়ে নিচ্ছি। এইখানে যেই করলা গাছটা দেখুন বড় হয়েছে। তো যাই হোক, আমি আর অন্য কিছু তো গাছে দেই না, এই চাল ধোয়া, সবজি ধোয়া এইসব জলই দেই। চাল ডাল এগুলো ধোয়া জল এগুলোই দেই। আর এই গাছে জল দিয়ে নিচ্ছি। তবে মাতৃদিবসের দিন যেমন মেয়ে খুব অনেক জিনিসপত্র পাঠালো, সেগুলো আপনাদের সাথে শেয়ার করলাম। তারপরে সন্ধ্যার থেকে ওর হঠাৎ করে জ্বর আসলো, এবং সেই জ্বর মানে অসম্ভব জ্বর। এবার ভাবুন যে একা একা একটা মেয়ে, সেই মেয়েটাকে এখন যারাই পিজিতে থাকে তারা প্রত্যেকেই, বাড়ির লোক তার থাকে না, তারা বাইরে যায়, কিন্তু মানে কীরকম অবস্থা ও, মানে ভীষণ এগুলো অন্য রকমের কথা। মানে পিরিয়ডস হয়েছে 7 দিন পরে আবার পিরিয়ডস চলছে তো চলছেই, মানে পিরিয়ডসও শেষ, ওর জ্বর চলে আসলো ধুম করে ওই মাদার্স ডের দিন রাত্রিবেলার থেকে। সেই জ্বর আর নামছে না। তো সেই নিয়ে ভীষণই টেনশান। আর কেন যেন মনে হচ্ছে ও কিছু লক্ষণ বলেছে, সেগুলো আপনাদের সাথে আমি শেয়ার করলাম না। যে ও সবসময় বলে যে মা আমি না এরকম এরকম কিছু স্বপ্ন দেখি। তো সেদিন আমাকে হঠাৎ করে এরকম বলছে, মানে ও অতটা গুরুত্ব দেয়নি। তারপরে আমাকে বলল বেরিয়ে, যে দেখো মা, বাথরুম থেকে বেরিয়ে, মা আমি না এরকম এরকম স্বপ্ন দেখেছিলাম, দেখো আমার ঠিক গলার পাশে, মানে ঘাড়ে, যেখানে আমাদের ঘাড়ের মধ্যে, ঘাড়ে আর হাতের মাঝখানে এই জায়গাটা, যেখানে আমরা স্লিভলেস নাইটি পরলে যেই জায়গাটা থাকে ধরুন, সেই জায়গাটায় একটা দাগটা কেমন মনে হচ্ছে যেন কেউ কামড় দিয়েছে। বিশ্বাস করুন, এগুলো আমি কোনোদিন বিশ্বাস করিনি। তো আমাকে দেখাচ্ছে, মা দেখো এরকম। তারপরে জ্বরও নামছে না, এদিকে শরীরের এত খারাপ অবস্থা, মানে আমি বলে বোঝাতে পারবো না। তারপরে তো ও ও আমাকে অনেক দিন ধরে বলে, মা এই পিজিটাতে না আমার ভালো লাগছে না, মনে হচ্ছে যেন কেউ কিছু করছে। বিশ্বাস করুন, এগুলোতে বিশ্বাস করি না, কিন্তু কেন যেন না জানি না একটা ভয় কাজ করছে। তারপরে আমি কালকে নেট সার্চ করে না অনেক কিছু দেখলাম। তো আমি তো যথেষ্ট পুজো আর্চা করি। এখন ও যখন এখানে থাকে যথেষ্ট পুজো আর্চা করে, বা ওখানেও প্রত্যেক শনিবার চেষ্টা করে মন্দিরে যাওয়া, হ্যাঁ সেখানে পুজো দেওয়া, কারণ এছাড়া তো ওর সম্ভব না, না শনি রবিবারটাই ছুটি থাকে। তো এইভাবেই চলছে। তো এইমাত্র আমি সকালবেলা, গতকালও অফিস করতে পারিনি, সকালে ফোন করেছিলাম, গতকাল আমি ভিডিও দিতে পারিনি এইসব চিন্তা করে। তো সকালে ফোন করে আমি বলেছিলাম যে বাবু আজকে ও ছুটি নিয়েছে যখন, আমি তাহলে আজকে ডাক্তারটা দেখাবি। তো এখন বেরিয়ে আমাকে এখন বলল যে মা আমি প্রথমে ফিজিশিয়ান দেখানোতে ডাক্তার বলেছে যে অনেক টেস্ট দিয়েছে, আজকে যদি না জ্বরটা রাত্রের যদি মধ্যে না কমে, তাহলে কালকে ডেঙ্গু টেস্ট, থাইরয়েড টেস্ট, আরও অনেক ব্লাড টেস্ট দিয়েছে। আর এই পিরিয়ডসের গণ্ডগোলের জন্য বিকেল 4টের সময় ওই হসপিটালেই, ওর পিজির সামনেই ব্যাঙ্গালোরে ওই হসপিটালেই গাইনোকোলজিস্ট আসবে, তো সেখানে দেখাবে। আর এখন যাচ্ছে বৈদেহীতে ও চোখ দেখাতে। তো আমি বললাম যে, বললো প্রচুর টাকার টেস্ট মা, বলছে যে এই পিরিয়ডসের ব্যাপারটা হরমোনাল ডিসব্যালেন্স। আমি বললাম যাই হোক, একবার থরলি চেক আপ সব হয়ে যাক, টাকা পয়সার কথা এখন আর না ভাবলেও চলবে, অন্যদিকে খরচটা কমাতে হবে, তোমাকে আগে সমস্ত টেস্ট করতে হবে। তো এখন ওরা বৈদেহীতে রওনা হয়েছে, ওর সাথে ওর পিজির বান্ধবী আছে। আর এমনি যেটা বলছিলাম যে ও না কালকেও আমাকে বলছে, বা তার কয়েকদিন আগে থেকে, যে পিজিতে না এই রুমটা না আমি থাকতে পারছি না, কিছু কিছু ঘটনা ওর সাথে এরকম এরকম হচ্ছে। তো আমি কালকে গুগল সার্চ করে, নেট সার্চ করে অনেক কিছুই দেখলাম, এবং তারপরে দেখলাম কিছু জিনিস মানতে লাগে। মানে আছে না যারা তন্ত্র মন্ত্র করে, হয়তো বা ওর সাথে কিছু করছে না, কিন্তু ওর রুমের আশেপাশে কেউ কিছু করছে, সেইটার এফেক্ট হয়তো বা ওর শরীরে পড়ছে, জানি না। এটা অনেকে কুসংস্কার মনে করলে এতদিন আমি মনে করেছি, কিন্তু কিছু জিনিস এমনভাবে মানে মনে হচ্ছে যে একটুখানি পুজো আর্চা মানা বা ভালো জিনিস একটু করা। তো এখন এখানে থাকলে আমি হয়তো নজরটা একটু মানে কাটিয়ে দিতাম বা কোনো কিছু, যেহেতু ওখানে আছে ওই দীপ্তি, ও যে পিজিতে ঘরের সামনে নাকি জুতোর র্যাক রাখতে নেই, মানে
ঘরে ঢুকতে গিয়ে। তো এই র্যাকটা আমার বাইরে ছিল, তো এটাকে এই ব্যালকনিতে ঢাকাই ছিল যদিও, তো এখানে রাখলাম। জানি না কিছু, এগুলো হয়তো সবই অনেকে বলবেন কুসংস্কার, আবার আমরা মনে হচ্ছে এখন সংস্কার। তো দীপ্তি আজকে সন্ধেবেলা ওরা যে লবণ দিয়ে কি দিয়ে নজর উতরায় দেয় সেটা দেখুন। ঘড়িটাও আচানক বন্ধ হয়ে যাচ্ছে, মানে আমি না কয়েকদিন ধরেই আমিও এখানে কর্পূর আরতি করব, কর্পূরটা জ্বালাচ্ছি, নিভে যাচ্ছে। আজকেও কর্পূর আরতি করতে করতে মা দাঁড়ানো, করতে করতে আর কর্পূরটা নিভে গেল। মানে কেমন যে সব ঘটনা ঘটছে একটার পর একটা। এই জন্য মনের অবস্থাটা ঠিক নেই। মেয়েটা আমার খুবই অসুস্থ। তো আমি তো দেখুন ঘরে সব সময় আমার ঠাকুরের নাম চলে, সব কিছু। তবুও একটু আপনারা প্রার্থনা করবেন আমার মা আর মেয়ে যেন ভালো থাকে। মেয়ে এখন গেল, এখন বৈদেহীর থেকে চোখের ওখানে টাইম লাগবে, কারণ ওর চোখের কি বলে ডাক্তার, তারপরে আবার গাইনোকোলজিস্ট আছে। কালকের মধ্যে আমি বলেছি সমস্ত মানে টেস্ট আলট্রাসোনোগ্রাফি যা দিয়েছে সব কিছু কমপ্লিট করতে। আর আপাতত টাকা পয়সার কথা না ভেবে নিজের দিকে একটুখানি দেখতে। জানি আমাদের এই পরিবার চালাতে ওর একার অনেক কষ্ট করতে হয়। তো যাই হোক, এদিকে অনেক উল্টোপাল্টা কথা হয়তো বলে ফেললাম, প্লিজ আমাকে ক্ষমা করে দেবেন। আর সব কাজকর্ম হয়ে গেছে। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন। নতুন বন্ধুদের কাছে রিকোয়েস্ট থাকলো আপনারা প্লিজ আমাকে একটু এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবেন। আর কমেন্ট করবেন, যাদের কমেন্ট পাই না, ভালো লাগে না। আর আমি তো ম্যাগি ট্যাগি খাই না, অনেক দিন পরে আজকে ম্যাগি বানিয়েছিলাম, একটুখানি ম্যাগি সিদ্ধ খেয়েছি। তো সবাই ভালো থাকবেন।